আচ্ছা, আমাদের এইখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যে 43 বিসিএস এর দ্বিতীয় গেজেট থেকে আমরা যে 227 জন বাদ পড়েছি, আমরা হচ্ছে ঈদের আগেই হচ্ছে গেজেট চাচ্ছি আর কি। ওই গেজেটের জন্যই আমরা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের কর্মসূচি হচ্ছে এইটাই, যাতে আমাদের যে গেজেট সংক্রান্ত যে ফাইলটা এখন হচ্ছে আমরা গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের 19 তারিখে আমাদের ফাইলটা 19 জানুয়ারি আমাদের ফাইলটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু ফাইলটা এখনও ক্লিয়ারেন্স পায় নাই। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছি ওই একটা কারণেই, যাতে হচ্ছে আমাদের ওই ফাইলটা দ্রুত ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয় এবং গেজেটটা পাবলিশ করানো হয়। বাদ দেওয়ার কোনো স্পেসিফিক কারণ হচ্ছে আমাদেরকে জানানো হয় নাই, তো এই জন্য হচ্ছে এটা বলতে পারছি না যে কী কারণে বাদ দেওয়া হয়েছে। বাট যে 3টা কারণের কথা উল্লেখ করেছিল আমরা কেউই হচ্ছে ওই 3টা কারণের মধ্যে পড়ি না। একটা হচ্ছে দেশদ্রোহী অপরাধ, আর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ফৌজদারি অপরাধ, আর হচ্ছে শৃঙ্খলাজনিত কারণ। আমরা এখনো হচ্ছে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো পাইনি। আমরা যখন আপডেট পাবো আমরা হচ্ছে মিডিয়াতে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আমাদেরকে জনপ্রশাসন সচিব স্যার আশ্বাস দিয়েছিলেন যে যারা 227 জন গ্যাজেট থেকে বাদ পড়েছেন দ্বিতীয় গেজেটে, তাদেরকে 2-3 কর্মদিবসের মধ্যেই আবার নতুন গ্যাজেট প্রকাশ করা হবে তাদের জন্য। এবং আমরা সেই তার কিছুটা অগ্রগতি তখন দেখতেও পাই। আমাদের ভেরিফিকেশন তখন কিছুটা ত্বরিতগতিতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে গত 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত গেজেট এখনো প্রকাশিত হয়নি। এখন পর্যন্ত আমরা গতকাল জনপ্রশাসন সচিব স্যারের কাছে একটি স্মারকলিপি প্রদান করি এবং উনি আমাদেরকে বলেন যে আমাদের যেই ফাইলটি এটি বর্তমানে সর্বশেষ ফিডব্যাকটি হচ্ছে উনি বলেছেন আমাদের একটি ফাইল সিএ দপ্তরে গিয়েছে, কিন্তু সেটি এখনও কোনো কারণে প্রকাশিত হচ্ছে না সেই গ্যাজেটটি। আমাদের পরবর্তী পদক্ষেপ যে আমরা আসলে ঈদের আগে গেজেট চাই, এটা হচ্ছে আমাদের দাবি। এবং যদি দিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে আপনাদের এর কারণ হচ্ছে যে আসলে আপনি জানেন আমরা গত 5 বছর ধরে এই বিসিএসটির পিছনে লেগেছিলাম। তো এখন আমাদের সহকর্মীরা কিন্তু 15 জানুয়ারিতে যোগদান করেছেন। আজকে 2 মাস হয়ে গেছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা খুবই ভেঙে পড়ছি। তাই আমাদের 31 নাইটের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমরা চাচ্ছি আমাদের এই ঈদের আনন্দটি যেন মাটি না হয়ে যায়, এবং সেই জন্যই আমাদের আশা। এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে প্রধান উপদেষ্টা স্যার